মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজকে আমার 11 নম্বর ক্লাস। দেখে নিয়ে যাক আজকের 5টা অঙ্ক। প্রথম অঙ্ক দেখো, নির্দিষ্ট সংখ্যক লোক একটি কাজ 40 দিনে করে। 8 জন লোক নিযুক্ত হলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? যদি ওই সংখ্যাটির লোক থাকতো 40 দিনে শেষ হয়ে যেত, কিন্তু যখনই এটা ব্যস্তানুপাত, যখনই লোক নিযুক্ত হয়েছে কাজ তো কিছুদিন আগে শেষ হবেই, এটা তো 10 দিন আগে শেষ হয়েছে। এইবার প্রশ্ন করেছে আগে কতজন লোক ছিল। এই ধরনের অঙ্কগুলোকে ট্রিটমেন্ট করবে দেখো, ধরে নাও প্রথমে এক্স জন লোক ছিল। এক্স জন লোক আমার কত দিনে কাজটা করেছে? ঠিক আছে, এখন কতজন লোক এক্স জনের সঙ্গে? আট জন যোগ হয়েছে। কাজটা কদিনে হবে? ভেরি সিম্পল, যখন ছিল এক্স জন তখন 40 দিন হচ্ছিল। এখন এক্স এর সঙ্গে 8 জন যোগ হয়েছে, 30 দিনে হবে। সিম্পলিফাই করে দাও, উত্তর বেরিয়ে আসবে 40x 30x প্লাস 3 আসছে 24। এটা এদিকে নিয়ে চলে এসো, 10x সমান সমান 240। x সমান সমান কত? 240 বাই 10। এই শূন্য এই শূন্য কেটে দাও, অ্যান্সার হচ্ছে 24 জন। বুঝে গেছে? যখনই দেখবে এই ধরনের অঙ্ক আছে, কিছু জন চলে গেলে তখন দেখতো ডেফিনেটলি এই সংখ্যাটা বাড়তো, এখানে মাইনাস হতো। একই প্যাটার্নটা রাখতাম, এই প্যাটার্নে রাখলেই এই ধরনের অঙ্ক ফিনিশ। চলো পরের অঙ্ক। বোঝা গেছে তো? ঠিক আছে, চলো দেখো আমার 2 নম্বর অঙ্ক কি আছে। এক বই বিক্রেতা বইয়ের উপর 10% ছাড় দেয়, যার লিখিত মূল্য ছিল 40 টাকা। বইটির ক্রয় মূল্য কত হলে তার লাভ 20% হবে? এই ছাড়টা কিন্তু খুব কমন, আমরা গেলেই চাই কাকু কিছু ছাড়ো, দাদু কিছু ছাড়ো, দাদা কিছু ছাড়ো। এই যে ছাড়টা চাই, সে তখন একটা ডিসকাউন্ট দেয়, তবেই তো বইটা বিক্রি হয়। নাহলে একদম লিখিত প্রাইসে যদি বই বিক্রি হয়, বই কেন যে কোনো জিনিসই আমরা কিনতে চাই না, একটা ছাড়ও দেয়। দেখো 40 টাকা ছিল, সে ছেড়েছে ক টাকা? 10% ছেড়ে দিয়েছে, 4 টাকা ছেড়েছে। তাহলে এখন দাম হচ্ছে কত? 36 টাকা। এই 36 টাকাটা হচ্ছে তার 20% লাভ। তার মানে 100 টাকা যদি জিনিস হতো, 120 টাকা বিক্রি কর, 20% লাভ। তাহলে 120-র মূল্য এখন এইটা, তাহলে 100-র মূল্য কত এটা যদি বার করতে পারি তাহলেই উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এইখানে তুমি কি করে দাও, এইভাবে লেখো 20% লাভ মানে 120, 120-র মূল্য হচ্ছে এখন 36, একের মূল্য আর 100-র মূল্য, 100টাই আমার কস্ট প্রাইস। এই শূন্য কেটে দাও, 3 × 12 = 36, 3 × 10 = 30 টাকা। এতটাই সিম্পল। যখনই ওরা ছাড়টা দিতে বলবে আগে ছাড়টা ছেড়ে দেবো, 40 টাকা 10% ছাড়, 4 টাকা বার করে নিলাম, 4 টাকা বার করে নিলাম এখান থেকে। 4 টাকা ছেড়েছি মানে আমি এখন 36 টাকা বেচেছি, আর 36 টাকা যে বিক্রি করেছি, এই বিক্রিটাতে কত লাভ আছে আমার? 20% লাভ মানে 120। 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হতো 120, তাহলে 120-র মূল্য যদি এটা হয়, 100-র মূল্য কত? এইভাবে অঙ্কগুলো করবে, একদম সেকেন্ডে বেরিয়ে যাবে। পরের অঙ্ক চলো। দেখো 3 নম্বর অঙ্ক।
এই অঙ্কটা যেমন এমনি লেখাটাও বড়, এর ক্যালকুলেশন করাটাও একটু বড়, লং টাইম। এবারে যেটা ডব্লিউবিপি তে ঘটেছিল, কোনো অঙ্ক সরাসরি গিয়ে টুক করে দিলাম এরকম হয়নি। এটাও দেখো ঠিক সেই রকম প্যাটার্নের একটা অঙ্ক, বিনিয়োগের অঙ্ক। যখনই এইরকম অঙ্ক থাকবে, আগের রেশিও তোমাকে বার করতেই হবে মূলধনের তার সঠিক অনুপাতটা কত। এখানে দেখো এ বি সি তিনজন ইনভেস্ট করেছে, কেউ আবার তুলে নিয়েছে, কেউ আবার কিছু তাদের অ্যাড করেছে। যখনই এই রকম পজিশন থাকবে, তুমি আগে সারা বছরে কতটা ইনভেস্ট করেছে সেটাকে বার করতে হবে, ওটাকে বার করে নাও। এ বি আর সি, এর ইনভেস্ট দেখো কত। এ প্রথমেই 2000 টাকা, অঙ্কটা কি বলেছে আগে শুনে নাও। এ বি সি একটি কারবার শুরু করলো, এ প্রথমেই 2000 টাকা এক বছরের জন্য ইনভেস্ট করে নিল, তার মানে এ টাকা দেয়ও নি, টাকা তুলেও নেয়নি। বি প্রথমে 3000 টাকা 4 মাসের জন্য এবং পরে 1000 টাকা বাড়িয়ে দেয়, তার মানে দেখো দুবার ইনভেস্ট করেছে, একবার 3000 টাকা, তারপরে 1000 টাকা করে বাড়িয়ে দিয়েছে, মানে তো 4000 টাকা করে হয়ে গেছে। আর সি 4000 টাকা 9 মাসের জন্য দিয়েছে, 9 মাসের পর আবার 1000 টাকা সে তুলে নিয়েছে, ওখান থেকে উইথড্র করে নিয়েছে, কমিয়ে ফেলেছে ওর মূলধনটাকে। বছরের শেষে একটা লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এত লাভ হলে সি এর লাভ কত হবে। সি হলো, এ হলো, যাই হোক এ বি সি জারি বার করতে দিক, তোমাকে আগে এই মূলধনের অনুপাত বার করতেই হবে। প্রথমে দেখো 2000 টাকা ইনভেস্ট করেছে এ, একদম 12 মাসের জন্য, তাহলে 24,000 টাকা এখানে লিখে দাও, এর কাজ শেষ। বি এর কাজটা দেখো, বি প্রথমে করেছে কি 2000 টাকা, ছেড়ে দাও, বি যে বি 3000 টাকা, 3000 টাকা করেছে 4 মাসের জন্য, তারপরে 1000 টাকা বাড়িয়েছে, মানে 4000 হয়ে গেছে। এটা কত বাকি মাস, বাকি মাস মানে কি 8 মাস, তাহলে এখানে ইনভেস্ট কত হচ্ছে 3 4 12,000 টাকা, আর এটা কত হচ্ছে 4 8 32,000 টাকা, মোট 44,000 টাকা, 44,000। সি একটা দেখো, সি প্রথমে 4000 টাকা ইনভেস্ট করেছিল ক মাসের জন্য, 9 মাসের জন্য, 4 9 36,000 টাকা, তারপরে সে তুলে নিয়েছে 1000 টাকা করে, তার মানে 3000 হয়ে গেছে। 3000 টাকা বাকি মাস, মানে 9 মাস তো হয়ে গেছে, 3 মাস, 3 3 9,000 টাকা, তাহলে এর হলো 45,000 টাকা। মোট ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম, এ 24,000 টাকা, বি 44,000 টাকা, আর সি 45,000 টাকা। এটুকু মনে রাখো, জায়গা শর্ট যেহেতু আমি এইখানটা মুছে ফেলছি। তাহলে এ বি আর সি কি পেয়েছিলাম, এ 24,000, বি 44,000, সি 45,000, তিনটে করে শূন্য সবার আছে, উড়িয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো অনুপাতটা, 24:44:45। আছে ভালো করে দেখি, কাটাকুটি হয়ে গেছে বারটা, 24 44 আর 45। এবার সি এর লাভটা চাই, মোট লাভ হয়েছে ক টাকা, 8,475 টাকা। সি এরটা চাই যেহেতু, ওপরে 45টা লেখো, আনুপাতিক যোগফল করে ফেলো, 40 40 80 100 113, একটা অড ফিগার এলো 113। যাকে এবার দেখে নাও, এটা দিয়ে তো কাটাকুটি ছিলেন, এটা বিজোড় সংখ্যা। খেয়াল রাখো এখানে পূর্ণ সংখ্যায় উত্তর আছে, দেখো, তার মানে ডেফিনেটলি এটাকে দিয়ে এটা কাটা যাবে, ডেফিনেটলি। এখানে দশমিক দিয়ে তো উত্তর নেই, তার মানে এটা পুরোপুরি কাটা যাবে। কত দিয়ে কাটাকুটি যাবে, শর্টে বার করছি দেখো,
এটা 5 আছে মানে এটা 5 দিয়ে আগে গুণ করো, এই জিনিসটাকে শিখে নাও। 1 1 3, 5 দিয়ে গুণ করে নাও। 5 3 15, 5 হাতে আছে 1, 5 11 55 কে 56। ওখানটা একটু আলোতে অসুবিধা হয় তবুও দেখাচ্ছি। আচ্ছা কোনখানটা দেখাই বলো? আচ্ছা এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে তো হয়ে গেছে, এইখানটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবে সবাই। এই জিনিসটা খুব মজার। 1 1 3, তুই 5 যেহেতু 5 আনতে হবে, 5 দিয়ে তুমি গুণ করে নাও। 5 3 15, 5 হাতে আছে 1, 5 11 55 কে 56। এটা হলো উত্তরে কত আসতে হবে? 5 7 4 8। এইখানে তাহলে 1 বসাতে হবে, তো তবে যেটা 7 হবে। তাহলে এখানে কত বসালে এটা দিয়ে 7 হচ্ছে? দেখো এই 1 হচ্ছে, 7 বসালে 3 7 21 এর 1 হাতে আছে 2, 7 11 77, 78 79। এবার যোগ করে দেখো এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 75 সরাসরি কাটবো, এটা 75। ভাগ করে বা করতে পারতাম, কিন্তু ভাগের থেকেও এই গুণটা আমার কাছে খুব সোজা লাগে, আমি সেই জন্য এটা অ্যাপ্লাই করি। ভাগ করেও হতো, ভাগ করে সরাসরি হতো। এই যে 113, আমি 7 দিয়ে যদি করি 700, আর 7 13 91, তাহলে 791, 7 খাইয়ে দিতাম, তারপর বাকিটা বিয়োগ করতাম, এত কিছু হইতো। আমি ওটার থেকে এটাকে সহজ করি, আমি এটা দেখিয়ে দিলাম। ডেফিনেটলি তো এটা ভাগেই দেখা যাচ্ছে, ভাগ করেই হতো, কিন্তু গুণ করেও যে সহজে বার করা যায় এটা তোমাদের দেখিয়ে দিলাম। 75, এই 75 আর 45 গুণ করে দাও, কাজ তোমার শেষ হয়ে যাবে। 75 আর 45, 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 7 35 36 37, 4 5 20 হাতে আছে 2, 4 7 28 29 30। তার মানে 3375 টাকা, 3375 টাকা। এইটা হচ্ছে কাজ। দেখো এখানের মধ্যে কোনো শর্ট রুল, একটা রাস্তা, কোনো কিছু নেই, একদম সাদামাটা অঙ্ক, টাইম কিলার অঙ্ক। যে করতে পারবে সে পুরোটাই করতে পারবে, কিন্তু কোন টুইস্ট তো এর মধ্যে নেই, কিন্তু এতে সময়টা কাটবে। তুমি সবকিছু করে এলে, দেখো কাটাকুটিটাও যে সহজে হয়ে যাবে সেরকম ওরা দেয়নি। বিয়োগ করে 113 মিলল। এবার এটা তোমাকে জানতে হবে, ভাগটা করে দেখতে হবে। আরে ভাগটা করে দেখতে গেলে তো 2-3 সেকেন্ড তোমার তোমার টাইম লাগবে, এই জন্য এই অঙ্কগুলো দেয়, টাইম খাওয়ার জন্য। তাহলে কারা পারে এগুলো অঙ্কগুলো? যারা বেশি প্র্যাকটিস করে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ডেইলি। প্রতিনিয়ত যদি এই ধরনের অঙ্ক, এই ধরনের কেন, সমস্ত যে কোনো একটু বড় বড় ক্যালকুলেশনের অঙ্ক অন্ততপক্ষে দিনে 3-4টেও রাখো, তাহলে এগুলো তোমার কাছে অনেক সোজা হয়ে যাবে। চলো এবার 4 নম্বর অঙ্ক করি। অঙ্ক, কোন দ্রব্যের মূল্য প্রথমে 10% বৃদ্ধি করে পরে 10% কমালে, একবার সামনে এগিয়ে যাব তারপর পিছিয়ে আসবো। যতবার এই আগে এগিয়ে সেম পরিমাণ যদি পিছিয়ে আসি, ডেফিনেটলি আমার ক্ষতি হবেই হবে। যখনই এই পার্সেন্টেজ 10%, 20%, 30%, যত পার্সেন্টই বলুক, যত পার্সেন্টই বলুক, যদি সেম পরিমাণ এগিয়ে গিয়ে সেম পরিমাণ পেছিয়ে আসি, প্রত্যেক ক্ষেত্রে আমার লস হবেই। এটা কত লস হবে জানো? 1 স্কয়ার, মানে 1% লস হবেই হবে। এটা কত হবে জানো? 2 স্কয়ার, 4% লস হবেই হবে। এটা কত হবে জানো? 3 স্কয়ার, 9% লস হবেই হবে, হবেই হবে। দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই 10% অঙ্ক ছিল তো, তাহলে 100 টাকার জিনিস বেড়ে হলো কত টাকা? এখন 10% বেড়েছে, 11 টাকা, 110 টাকা। এর যদি এবার 10% কমাও, ভালো করে খেয়াল করো কত টাকা কমলো? 11 টাকা। তাহলে এখান থেকে তুমি যদি 11, আমার দেখো ছিল এবার 110, 110 থেকে যদি তুমি 11 বাদ দাও হচ্ছে 99। আমার কেনা দাম ছিল কত? 100, এখন কমে গিয়ে দাঁড়ালো কত? 99 এ। তাহলে ক্ষতি হলো কত? 1 টাকা। 100 টাকায় 1 টাকা ক্ষতি, তাহলে 1% ক্ষতি। সেম অ্যাজ তুমি যদি এই 20টা দেখো, 100 টাকা হয়ে গেছে 120 টাকা। এর যদি তুমি 20% কমাও, 24 টাকা কমাও, তাহলে 120 টাকা 24 কমাও, 96 টাকা। তাহলে 100 টাকা ক্ষতি হয়েছে 96, মানে 4 টাকা। সেই জন্য বললাম কি, যখনই এই ধরনের
সেম পার্সেন্টেজ বেড়ে আবার কমবে, সঙ্গে সঙ্গে কি করবে, যে দশকের ঘরে সংখ্যা আছে সেইটার স্কোয়ার করে দেবে, সেইটা উত্তর। এবং কি উত্তর? এল ও ডবল এস, লস। বুঝে গেছে? অঙ্কগুলো ক্যালকুলেশনই করবে না, সরাসরি করে দেবে। কেমন? যখনই দেখবে 10% টু 10%, তখনই তুমি বলবে 1% ক্ষতি। যখনই দেখবে 20% বাড়িয়ে 20% কম, তখন করে দেবে 4% ক্ষতি। চলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি লিখেছি? 99 পূর্ণ 95 এর 99 ইন্টু 99 সমান সমান কত? এটা সমান সমান কত? চাকরির পরীক্ষা গেছো, এরকম ফিগার দেখনি? হতেই পারে না, কোনো না কোনো একটা অঙ্কে এই ধরনের অঙ্ক পরীক্ষাগুলো থেকেই থাকে। খুব কমন একটা অঙ্ক। এই অঙ্কগুলো আগে তো ক্যালকুলেশন করে দেখিয়েছি, ক্যালকুলেশনও করবে না, সরাসরি দেখবে, উত্তর বসিয়ে দেবে। তোমার খালি কাজ হচ্ছে এইটা আর এইটা, এইটা এইটা, এগুলো সমান আছে কি দেখতে হবে। যদি সেম ডিজিট থাকে, তোমার কাজ হচ্ছে কি, এইটা থেকে এই যে ডিজিটটা আছে 1 2 3, এই এখানে 1 2 1 2, এ 1 কমাবো আর এটাকে 1 বাড়াবো, -1 +1, তোমার ছুটি। তা কি দাঁড়াচ্ছে এইটার উত্তর? 9, 1 কমালুম 8, 9, 1 বাড়ালুম 6। কিচ্ছু ক্যালকুলেশন করবে না, দেখবে আর উত্তর লিখবে। এটার তাই ভাবে কি হবে, এটার 1 কমাও, তাহলে 9, 9 1 কমিয়ে 8 -1, আর এখানে 1 বাড়াও, তাহলে 9 8। এই ধরনের অঙ্ক একদম এই ট্রিটমেন্ট করবে। এর জন্য চাই শুধু প্র্যাকটিস আর নজর রাখা। আমার সঙ্গে থাকো, এই ধরনের অনেক ট্রিক্স তোমাদের শিখিয়ে দেবো, যেটা তোমাদের চাকরির ক্ষেত্রে, চাকরি কেন যে কোনো ক্ষেত্রে প্রচন্ড কাজে লাগবে। এই ছিল আজকে আমার 5টা অঙ্ক। যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবে। চ্যানেলটাকে কি করতে বলেছি তো প্রতিবারই বলি, সাবস্ক্রাইব করে নেবে। কেমন? লাইক শেয়ার পারলে একটু দিয়ে দিও যদি ভালো লেগে থাকে। আজকের মতো এইটুকুই, বাই।